পূর্ব শত্রুতার জেরে 10 বছরের মেয়ে তাসনিয়ার নিখোঁজের 4 দিনের মাথায় তার মৃতদেহ উদ্ধার হয় একরামুল হকের বাড়ি থেকে। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জয়পুরহাটের খেতলাল উপজেলার শালবন গ্রামে। এই ঘটনাটি দেখে মানুষ কিন্তু আশ্চর্য হয়ে গেছে যে এমন একটি ঘটনা এমন একটা জায়গাতে ঘটেছে। কী কারণে ঘটলো এটাই প্রশ্ন আমাদের থেকে যায়। তার পরিবারের সাথে পূর্বের শত্রু থাকতেই পারে, তবে সেই ছোট্ট 10 বছরের বাচ্চা তাসনিয়াকে কেন নির্মমভাবে হত্যা করা হলো, এই হত্যার সাথে কে কে জড়িত আছে তাদের সবাইকে আইনে আওতায় আনা হোক। এবং এই খেতলাল উপজেলাবাসী এবং এই শালবনবাসীর কিন্তু একটাই দাবি যে এই 10 বছরের শিশু তাসনিয়া যে 3য় শ্রেণীর একজন ছাত্রী, এই তাসনিয়ার সাথে হত্যার পিছনে যারা যারা জড়িত আছে সবাইকে আইনে আওতায় আনা হোক এবং অত্র এলাকার প্রত্যেকটা মানুষের একটাই কথা, তাদের ফাঁসিতে চড়ানো হোক। আগামীকাল আমরা দেখেছি দুপুর পর তাসনিয়ার মরদেহ পোস্টমর্টম শেষে তার নিজ বাসভবনে শালবন গ্রামে আনা হয়। এনে তাকে কিন্তু ধোয়ার কোনো পরিবেশ হয় নাই, কারণ তার লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পচে গিয়েছে। এমন তো অবস্থায় তাকে কিন্তু জানাজা করা হয়েছে, জানাজা শেষেই তাকে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে। এখনও কিন্তু এই তাসনিয়ার যেসব খুনি আছে যারা জড়িত আছে তাদের কিন্তু এখনও ধরতে সক্ষম হয় নাই প্রশাসন। যদিও 2জন মহিলাকে স্পটে পাওয়া গিয়েছে, তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং আরও তার সাথে যারা জড়িত আছে একরামুল হক সহ আরও যারা জড়িত আছে তারা কিন্তু বর্তমান পলাতক অবস্থা আছে। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে হোক যেখান থেকে হোক তাদের খুব দ্রুত তাদের অ্যারেস্ট করে আইনে আওতায় এনে তাদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করান। এই একটা দৃশ্যমান ঘটনা দেখে যেন শুধু এই জয়পুরহাটের খেতলাল নয়, এই খেতলালের বাইরে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এমন একটি ঘটনা ছড়িয়ে পড়ুক, যাতে এই ধরনের কার্যক্রম করতে বা এই ধরনের অপরাধ করতে যেন তাদের এই অপরাধের বুক কেঁপে ওঠে। তাসনিয়ার বাবা এরশাদ হোসেন, যিনি পেশায় একজন রাজমিস্ত্রি কাজ করতেন, গ্রামের সহজ সরল একজন মনের মানুষ। আর এই এরশাদের সাথে হয়তো কোনো পূর্ব শত্রুতার জের ধরেই কিন্তু তাসনিয়াকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন একটি ঘটনার প্রতিবাদ জানাই আমরা এই জয়পুরহাটের জেলাবাসী। আমরা অবিলম্বে এই খুনিদের আইনে আওতায় এনে তাদের ফাঁসির কাঠগড়ায় যেন ঝোলানো হয়, এমন একটি দৃশ্যমান আমরা দেখতে চাই। আমি বিশেষ করে অনুরোধ রাখবো যারা প্রশাসনের ভাই রয়েছেন, আপনারা তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের ফাঁসির কাঠগড়ায় চড়িয়ে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।